কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল, কোন সূরা? সূরা বনী ইসরাঈল। এই সূরা 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে সেখান থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহু আকবার আওয়াজ ধ্বনি দেয়, সঙ্গে সঙ্গে এই আওয়াজ ধ্বনিটা সপ্ত আকাশ সপ্ত জমিন পেরিয়ে চন্দ্র সূর্য মারিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং রাজি আছেন তো? যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াতের পরপরই আমরা কি বলবো? আল্লাহু আকবার। একবার প্র্যাকটিস করেন দিই, কি বলবো? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, তোমার প্রভুর পক্ষ থেকে, তোমার পালনকর্তার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, তোমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তিনি ছাড়া আর কারো ইবাদত বন্দেগী তোমরা করবে না। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না একটু উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। 2 মিনিট একটা উদাহরণ দেব নাকি? সম্মানিত হাজিরিন, যারা বিয়ে করেছেন, বিয়ে করার পর স্ত্রী যখন আপনার বাড়িতে নিয়ে আসেন, ওই স্ত্রীর শরীরের মধ্যে যত রূপ যৌবন সবগুলো কি আপনার দেওয়া নাকি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। আপনার সেই দেহের মধ্যে কোনো অবদান আছে? হ্যাঁ, একেবারে নাই এটা বলা যাবে না, আছে। একটু লিপস্টিক দেন ঠোঁটের মধ্যে, ঠিক না বেটি? একটু চোখের মধ্যে কি দিয়ে দেন, একটু কাজল দিয়ে যান, চোখগুলো যেন টানা টানা দেখা যায়, ঠিক কি না? সুন্দর যেন দেখা যায়, এই জন্য একটা সুন্দর করে শাড়ি কিনে দেন 1500-2000 টাকা দামের। এই একটা শাড়ি কিনে দেওয়ার পরে, চোখে একটু কাজল দেওয়ার পরে, ঠোঁটের জন্য একটু লিপস্টিক দেওয়ার পরে, এই স্ত্রীটা যখন আপনার কাছে আসে, আপনার কাছে একটা মায়াবী হাসি দেয়, বলেন তো আপনার কেমন লাগে? কি বলে? বউ মনে হয় আপনাদের নাই, শুধু আমারই আছে নাকি? হ্যাঁ, ভালো লাগে না? কিন্তু সম্মানিত হাজিরিন, এই হাসিটা যদি আপনার এলাকার অন্য একটা পরপুরুষের সামনে গিয়ে দেয়, আপনার কেমন লাগবে? ভালো লাগার কথা। কেন খারাপ লাগবে? বউটা কার? আপনার। আপনার বউ আপনি যেমন চান না ক্ষণিকের জন্য ওই মহব্বতের হাসিটা, প্রেম ভালোবাসার হাসিটা অন্য কোন পরপুরুষের সামনে দেয়, তেমনি আমার আল্লাহ চায় না যে এত সুন্দর করে বান্দাকে বানালেন আল্লাহ রাব্বুল আলামিন, তার বান্দার জন্য অন্য কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে না দেয়, অন্য কোন মাজারের কাছে গিয়ে না চায়, শুধুমাত্র চাইতে হবে কার কাছে? সেই জন্য ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অপর এক জায়গায় সুন্দর করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। কোন আল্লাহর ইবাদত করবে? সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পূর্ববর্তী জাতিদেরকে বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা ইবাদত করব একনিষ্ঠভাবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবার আসুন, আমরা আল্লাহর ইবাদত কেন করব? প্রশ্ন থাকে না যে হুজুর কেন আল্লাহর ইবাদত করতে হবে? সম্মানিত হাজিরিন, আমরা এই জন্যই আল্লাহর ইবাদত করব, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত মায়া করে মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে?
চিল্লায় বলেন কে সৃষ্টি করেছে আমাদেরকে? সুতরাং ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে কত সুন্দর করে সৃষ্টি করলেন। 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। পরবর্তী 40 দিনের মাথায় এই পানিটাকে জমাটবদ্ধ রক্তে পরিণত করলেন। এর পরবর্তী 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের টুকরায় পরিণত করলেন। এরপরে সেখানে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন, সুন্দরভাবে একটা বডি স্ট্রাকচার তৈরি করে দুনিয়ার জিন্দেগিতে নিয়ে আসলেন আমাদেরকে। কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে বিকলাঙ্গ অবস্থায় সৃষ্টি করতে পারতেন, আপনাকে আমাকে কানা করতে পারতেন, অন্ধ করতে পারতেন, ঠসা করতে পারতেন। মেহেরবানি করে, দয়া করে, করুণা করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন, সেজন্য আরেকবার খুশি হয়ে সমস্যরে বলছি আলহামদুলিল্লাহ। নাকি বেজান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে মায়ের পেটের মধ্যে বিকলাঙ্গ করতে পারতেন, মেয়ে বানাতে পারতেন, ছেলে বানাতে পারতেন। সবকিছু কার ইচ্ছা? জোরে বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান বান্দারে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমারে সৃষ্টি করলাম, বানায় দিলাম যেইভাবে কাইফা ইয়াশা, আমি যেভাবে চেয়েছি। আমি যদি চাইতাম তোমারে ঠসা করতে পারতাম, তোমারে বিকলাঙ্গ করতে পারতাম, তোমারে আমি একটা হাত অকেজ করে দিতে পারতাম, একটা পা অকেজ করে দিতে পারতাম, কিন্তু সেইভাবে তোমারে আমি মায়ের পেটের ভিতরে বানাই নাই। সুন্দর করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে সুন্দর করে জানাই দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম উত্তম আকৃতিতে। বলেন তো দুনিয়ার বুকে যতগুলো সৃষ্টি আছে, সব সৃষ্টির চেয়ে সর্বোত্তম সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করছেন। শুধু আল্লাহ বলেই নাই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা জানেন, যারা সূরা ৩ পড়তে পারেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানাই দিচ্ছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়ে বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, এমন সুন্দর করে আমি আর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার জিন্দেগিতে বের করে নিয়ে আসলেন। দুনিয়াতে আসার পর বান্দা কি খাবে, এই বান্দার খাবারের বন্দোবস্ত, ছোট শিশুটার খাবারের ব্যবস্থা কোন চিকিৎসা বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন আপনার সোশ্যাল বিজ্ঞানী যারা আছে, তারা কেউ মায়ের পেটের সন্তানের এই খাবারের বন্দোবস্ত করতে পারে না। দুনিয়া আসার পরে সন্তান কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের জন্য তোমার মায়ের বুকের মধ্যে দুধ গরম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন বান্দারে, তুমি তো ছোট কচি মানুষ, একবারে যদি তুমি ছোট মানুষ একটু চোষা মারলে পরে অনেকগুলো দুধ বের হয়ে তোমার কচি কণ্ঠে আটকে যেতে পারে, তোমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, তোমার গলায় আটক খেয়ে তুমি মৃত্যুবরণ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন স্রষ্টা, তোমার এমন রব, মায়ের স্তনের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে সেই ছিদ্র দিয়ে দুধ বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রাণ বাঁচাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সন্তান যখন দুনিয়ায় আসলো, আপনি আমি যখন দুনিয়ায় আসলাম, এসেই তো আর কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না,
কিভাবে সন্তান দুনিয়ার বুকে লালন পালন হবে, কিভাবে পালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন ছোট, দুনিয়ার জিন্দেগিতে যখন আসলে তোমার কথা কেউ বোঝে না, এমত অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে, এত মায়া করে এমন একটা কাজ আমি এই ক্ষেত্রে সংগঠিত করে দিলাম। আর তা হচ্ছে তুমি যখন কাঁদো, ছোট বাচ্চারা যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমত অবস্থায় তার মায়ের কলিজার ভিতরে একটা দুর্বিনীত মহব্বত পয়দা করে দেই। মা সঙ্গে সঙ্গে যাবতীয় কাজ ফেলা দিয়ে বাচ্চাটারে কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং মায়ের কষ্ট কি ভোলার মতো? হ্যাঁ, কি বলেন? বাবা মায়ের কষ্ট কি ভোলা যাবে? আল্লাহ তাআলার অধিকার এবং পিতা মাতার অধিকার, জোরে বলেন আল্লাহ তাআলার অধিকার এবং পিতা মাতার অধিকার। আমরা কথা শুনবো কোরআনে কারিম থেকে। এই কোরআনে কারিম এটা কার কালাম? জোরে বলেন। এটার মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনে কারিম অনুযায়ী কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া মান আমালা বিহি উজরা, যে ব্যক্তি এই কোরআনে কারিম দিয়ে আমল করে সে এমন একটা প্রতিদান পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি এই কোরআনে কারিম দিয়ে সমাজের মধ্যে বিচার ফয়সালা করে সে একটি সোশ্যাল জাস্টিস কায়েম করতে চায়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুতরাং কোনো জোড়াতালি দেওয়া বক্তব্য হবে না যতক্ষণ পর্যন্ত কথা হবে। কোথা থেকে কথা হবে? কোরআনে কারিম থেকে। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন করে আমাদেরকে মায়ের গর্ভে প্রথম অবস্থায় আমাদেরকে রাখলেন কিছুদিন পর্যন্ত, 10 মাস 10 দিন। এরপরে মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে নিয়ে আসলেন। দুনিয়ার জিন্দেগিতে নিয়ে আসার পর মা বাবা অনেক কষ্ট ক্লেশ সহ্য করে সন্তানদেরকে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতই আমাদেরকে করতে হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইনে আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই জমিন যার, আসমান যার, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যতগুলো গ্রহ উপগ্রহ আছে সব কিছু সৃষ্টি যেই আল্লাহ, এই জমিনের মধ্যে আইনও চলবে সেই আল্লাহ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর। কেন ইবাদত করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এই জন্যই আমরা আল্লাহর কি করব? ইবাদত করব। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর ইবাদত করব এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আসুন এবার একটু সামনে বাড়ি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদত বندگی করার চুক্তিটা করার পরপরই তোমরা তো আমার ইবাদত করবেই, কারণ আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং আমার ইবাদত যখন করবে, আমার ইবাদতের পরে আর একটা জিনিসের করা নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এটা কার বিধান? সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করবেন। সুতরাং আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার আইন মানতে হবে, এটা আমাদের জন্য ফরজ। কি ফরজ? কিন্তু পিতামাতার আইন মানতে হবে, এটা আমাদের জন্য ফরজ না। পিতামাতার আইন মানে কি আমাদের জন্য ফরজ না? সেইটা মানা ফরজ যেটা কোরআন হাদিসের সাথে মেলে। ঠিক কি না? কিন্তু পিতামাতা যদি আপনাকে এমন একটা কাজের ব্যাপারে নির্দেশ দেয় যে এটা কোরআন সুন্নাহ বিরোধী, সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ফালা তুতিহুমা, সেক্ষেত্রে তাদের আনুগত্য করবে না, আনুগত্য করা যাবে না। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাই বলে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে তাদের সাথে সৎভাবে বসবাস করতে হবে। সুবহানাল্লাহ। কারণ পিতামাতা যত কষ্ট করে সন্তানের জন্য, এমন কষ্ট আল্লাহর পরে আর কোন বান্দার জন্য অন্য কেউ করে না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কাজেই আল্লাহর আইন মানা ফরজ, আর পিতামাতার খেদমত করা ফরজ। পিতামাতার কি করা ফরজ? খেদমত করা ফরজ।
পিতামাতার খেদমত করতে হবে, ইহসান করতে হবে, সদ্ব্যবহার করতে হবে পিতামাতার সাথে। যদি শরীয়ত বিরোধী কোনো কাজ তারা আঞ্জাম দেয়, যদি বলে যে বাবা এটা করো, কিন্তু আপনি দেখতেছেন সেটা ইসলামী শরীয়তের সাথে মিলে না, আপনি একটা কাজের জন্য উদ্বুদ্ধ করতেছে, আপনি বলবেন যে না এটা তো আমার ইসলামের সাথে মিলে না, ইসলাম সমর্থন করে না, এই পথটা ইসলাম দেখান পথ দেখিয়েছে, আপনি তো তার উল্টা দিকে চলেন, আব্বা আমি ওই পথে যেতে পারতেছি না, আপনি আমার ক্ষমা করে দেন, আমি জেনে শুনে জাহান্নামের পথে যেতে চাই না, ঠিক কি না? আপনি বুঝাবেন, পিতামাতাকে বুঝাবেন, আপনার বোঝার ওসিলা করে হতে পারে যে আপনার পিতামাতাও একদিন ইসলামের সুশীল ছায়ায় আশ্রয় নিতে পারে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে যদি পিতামাতা আপনার বিরোধিতা করে, পিতামাতা যদি আপনার দলে না থাকে, ইসলামের দলে না থাকে, অন্য দলে অন্য মতে, সেই ক্ষেত্রে কি করবেন? তাকে সুন্দরভাবে বুঝাবেন, ইসলামের দিকে আকৃষ্ট করবেন, ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তার মা ইসলাম গ্রহণ করে নাই, মা ছিল মুশরিকা, মা ছিল বিধর্মী। এমন অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার মায়ের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। আল্লাহর রাসূল বলেন, এরে আমার সাহাবী আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে কোনো নালিশ দেওয়ার জন্য আমার কাছে এসেছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের জন্য কোনো নালিশ দেওয়ার ক্ষেত্রে আপনার এই জায়গায় আমি উপস্থিত হই নাই, বরং আমি এসেছি, আমি ঈমান গ্রহণ করেছি, আমার মা ঈমান গ্রহণ করে নাই। আমার মা মুশরিকা, সে বেধর্মী, সে কাফের। আমি যখন ঈমান গ্রহণ করলাম, সে যখন জানতে পারলো আমি মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করি, সঙ্গে সঙ্গে আমার মা বৃদ্ধ মানুষ আমাকে মারতে আরম্ভ করে দিল। মারতে মারতে এক পর্যায়ে বলতেছে, বাবা তুই যদি ওই মুহাম্মাদকে ছেড়ে না দিস আর মুহাম্মাদের আল্লাহকে যদি ভুলে না যাস, আমি তোরে মারতে মারতে মেরেই ফেলবো। আমি বললাম, মা তুমি বয়স্ক মানুষ, তোমার শরীরে তেমন কোনো শক্তি নাই, কিন্তু তারপর আমি এতটুকু বলতে চাই, তোমার শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে যদি তুমি আমাকে মারতে থাকো, এরপর মারতে 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 এক পর্যায়ে যদি তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তারপরেও যেই কদম মোবারক শুনতে পারলে গোটা পৃথিবীবাসী ধন্য হয়ে যায়, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, কিন্তু আমি তো জানি আল্লাহর নবী যদি হাত তুলে কিছু দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল আর মঞ্জুর করে নেন। কাজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করে দেন, আমার মা যেন ইসলামের দলে দীক্ষিত হয়, ওই বামপন্থী রামপন্থী কাফের মুশরিকদেরকে ত্যাগ করে যেন ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিতে পারে, সেই জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আল্লাহর রাসূল এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের দিকে, বাড়ির দিকে দৌড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন। একজন নরম মনের সাহাবী, জীবনে কারোর সাথে কটু কথা বলে নাই, জীবনে কাউকে চক্ষু রাঙ্গা করে কথা বলে নাই, সদা সর্বদা সবার সাথে সহজভাবে সাবলীলভাবে মিশত। এই সাহাবী কেন দৌড়ায়? সঙ্গে সঙ্গে পিছন থেকে দুই তিনজন সাহাবী জামা টান দিয়ে ধরেছে, ভাই আবু হুরায়রা কেন তুমি দৌড়াচ্ছ? কোনো বড় ধরনের বিপদ হয়ে গেল নাকি? কেন এইভাবে দৌড়াও? একটু দাঁড়াও। জামা টেনে ধরেছে। আবু হুরায়রা বলতেছে, আমার সঙ্গের সাথীরা আমাকে দৌড়াতে দাও, কোনো বিপদ আমার ঘটেনি, কারণ আমি দৌড়ে গিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে চাই আগে আমি আমার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছলাম নাকি আল্লাহর নবীর করা দোয়া, আমার মায়ের জন্য যেই দোয়া করেছে সেই দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে গেলাম, যার পর দরজায় করা ঘাট করলাম। মা বলল, ভিতর থেকে বলতেছে কে? আমি বললাম, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা। মা সঙ্গে সঙ্গে বললেন, বাবারে একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠের ভিতরে আমি সেই রকম কোন কর্কশতা পেলাম না, বরং আমি মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের নরমিয়াত পেলাম। সুবহানাল্লাহ। মা যখন দরজা খুলে দিল, আমি দেখতে পাচ্ছি মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। মা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে
তোকে যখন আমার দরবার থেকে তাড়িয়ে দিলাম, তুই যখন চলে গেলি, আমি ভাবতে শুরু করলাম আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, বরং যেই জায়গায় যেতে পারলে, যার কদম মোবারকে চুমু দিতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়ে যায়, সেই বিশ্ব নবীর দরবারে গিয়েছে, সুতরাং সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই। কেন আমি তারে মারলাম? আমি অনেকটা অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি। এই দেখো আমি গোসল করে এসেছি, আমার চুল থেকে টক 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 করে পানিগুলো পড়তেছে। আমি আর মুশরিকা থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, বুড়িমা আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং পিতামাতা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার এগেইনস্টে যায়, ইসলামকে সমর্থন না করে, সেই ক্ষেত্রে তাদেরকে আপনার পিরাপিরি করা যাবে না, বরং তাদেরকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় বোঝাবেন। আর তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, পিতামাতার সাথে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে জানিয়ে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরবর্তী অংশের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে পিতামাতার সাথে তোমরা কি ব্যবহার করবা, কি আচরণ করবা, সেটা বলে দিচ্ছি আমি কোরআনে কারীমের মধ্যে। কারণ আমার পরে তোমাদের জন্য যে ব্যক্তি দুইজন সবচেয়ে বেশি কষ্ট করেছে, তারা হচ্ছেন একজন তোমার আব্বা আর একজন তোমার আম্মা, ঠিক কি না? আল্লাহর পরে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট দুনিয়াতে যে করেছে, একজনের নাম আব্বা আর একজনের নাম আম্মা। সম্মানিত হাজিরিন, আমরা পিতামাতার অধিকার সম্পর্কে কথা শুনবো, কিন্তু তার আগে একটু কথা বলে নেই। পিতামাতা তো তাদের আমরা অধিকার পূর্ণ করব কখন? আগে তো তাদের অধিকার শুরু হয়ে যায়, ঠিক কি না? কারণ বাচ্চা যখন ছোট থাকে তখন তো বাচ্চার অধিকার শুরু হয় না, হয় কি? পিতামাতার অধিকার কর্তব্য সম্পর্কে একটা ছোট বাচ্চা কিছু বুঝবে না। কাজেই বাচ্চার অধিকারের আগে পিতামাতার জন্য গুরুতর 3টা অধিকার বা দায়িত্ব আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুনবেন না পালাবেন? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন সন্তানের প্রতি পিতামাতার অনেকগুলো অধিকার রয়েছে, অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে। তার মধ্যে প্রধান দায়িত্ব হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের মাথায় একটা সুন্নতি নাম রেখে দেওয়া। কি নাম? সুন্নতি নাম। এখন আজকে আমাদের সমাজের নাম তো এমন নাম, বাপরে বাপ, বুলেট, এনি, রকি, টয়লেট, বাথরুম, আছে না নাই? আহারে, এমন নাম শয়তানও দেখলে লজ্জাবোধ করে। সুতরাং সন্তানের নামগুলো আপনি রাখবেন কোরআন এবং হাদিসের সাথে মিল করে। বলেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যা করেছেন আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আর পরবর্তীতে যাদের আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবে, ইসলামিক কায়দায় আমরা যেন নাম রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নামের অসংখ্য গুরুত্ব ফজিলত আমি কোরআন হাদিসের মধ্যে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সিফাতি নাম রয়েছে, সুতরাং সেই নামগুলো দ্বারা তোমরা আমাকে ডাকো। সুবহানাল্লাহ। যেমন আমরা আল্লাহ বলি, সেরকম রহমান, রহিম, গফুর, গফফার, এমন সিফাতি 99টা নাম আছে আল্লাহর। কয়টা নাম? 99টা নাম আছে। সম্মানিত হাজিরিন, তদ্রূপ কোন বান্দার নাম যদি ইসলামিক নাম রাখা হয়, হাদিসের পাতায় পড়েছি, কিয়ামতের ময়দানে কোন বান্দার হিসাব নিকাশ যখন করা হবে, মিজানের পাল্লায় নেকি আর বদি যখন একদিকে নেকি আর একদিকে বদি তুলে দেওয়া হবে, নেকির পাল্লাটা যদি একটু ভারী হয়ে যায়, 2-3টা নেকির অভাবে কোন বান্দা যদি জান্নাতে যেতে না পারে, আল্লাহর রাসূল বলেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, একটু খোঁজ নাও
ওই বান্দার নামটা কি? যদি ওই বান্দার নাম হয়ে যায় ইব্রাহিম, যদি ওই বান্দার নাম হয়ে যায় আব্দুল্লাহ, যদি ওই বান্দার নাম হয়ে যায় আব্দুর রহমান, যদি নাম হয়ে যায় আসিয়া, যদি নাম হয়ে যায় ফাতেমা, খাদিজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিবেচনায় ওই বান্দাদের সামান্য ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি বানায় দেব। সুতরাং সুন্দর নাম রাখার গুরুত্ব ফজিলত আছে না নাই? এটা গেল পিতামাতার 1 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার? 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বারের দায়িত্ব হচ্ছে পিতামাতার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তখন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষায় শিক্ষিত করা? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় যদি আপনি সন্তানকে শিক্ষিত করতে পারেন তাহলে আপনি হবেন একজন উত্তম বাবা। কি হবেন? উত্তম বাবা। আজকে আমরা সুশিক্ষায় বেশি সন্তানদেরকে শিক্ষিত করি নাকি কুশিক্ষায় শিক্ষিত করি? আজকে দুজন ব্যক্তির যখন গার্ডিয়ানের মধ্যে দেখা হয়ে যায়, পারস্পরিক আলাপচারিতা, ভাই ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। বড় ছেলেটা কোথায় ভাই? হ্যাঁ ওটা আছে তো জগন্নাথ ভার্সিটিতে। মেয়েটা কোথায়? রাজশাহী ইউনিভার্সিটি। ভাই খুব ভালো, তো আমার মেয়েটাও আছে অবশ্য কুষ্টিয়াতে। কি প্রশংসা! আপনি পড়ান, দুনিয়াবি সাবজেক্ট গুলো পড়ান, আমরা বাধা দেই না, কিন্তু আপনার তো লজ্জা করা দরকার। আপনি একজন মুসলমান, আপনার মেয়ে আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আপনার তো ন্যূনতম জ্ঞান যদি থাকে আগে আপনার ছেলেকে মেয়েকে কোরআনে কারিমের জ্ঞান শিক্ষা দিবে। এই কোরআনে কারিমের জ্ঞান যদি কোনো সন্তানের মধ্যে থাকে সেই সন্তান কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং সন্তানদেরকে আগে শিক্ষা দিতে হবে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারে এরপরে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, আপনার মেডিকেল সায়েন্স এই সাবজেক্টগুলো পড়ান, কোনো আপত্তি নাই। আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক এগুলো দরকার আছে, আছে না? হ্যাঁ। সুতরাং যখন আপনি কোরআনে কারিমের জ্ঞানটা তার মধ্যে দিয়ে দিবেন, কোরআন যখন সে পড়তে শিখবে, বুঝতে শিখবে, সে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে দুর্নীতি করবে না, ব্রিজের টাকা মেরে দেবে না, ঠিক কি না? ডাক্তারি করতে গিয়ে কষার মতো আচরণ করবে না। ওই আপনার যেই রুগীকে ট্যাবলেট খাওয়াইলে রোগ ভালো হয়ে যায় সেই রুগীকে ওই 10-20 হাজার 50 হাজার টাকার লোভে অপারেশনের বেডে খোয়াই দিবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং পিতামাতার 2 নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করা? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন তখন আমরা বলতে পারবো যে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। এমনিতে সাধারণভাবে আবল তাবল সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। সুশিক্ষায় জাতির কি মেরুদণ্ড? তাহলে 1 নম্বর পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রেখে দেওয়া। মনে আছে? 2 নম্বর কি করবেন? তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এরপরে 3 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে লালন পালন করছেন 18 বছর, 20 বছর, 22 বছর লালন পালন করার পর ছেলে হোক মেয়ে হোক, যদি ছেলে হয় তাকে দিনদার একটা পরহেজগার মুত্তাকি মেয়ের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি মেয়ে হয় তাহলে সৎ পাত্রস্থ করতে হবে। কি করতে হবে? সৎ পাত্রস্থ করতে হবে। কিন্তু আজকে আমাদের সন্তানগুলো ভালো সন্তান বেশি হয় নাকি খারাপ সন্তান বেশি হয়? হ্যাঁ, ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ বেশি হবে না? যখন একটা সন্তান মায়ের গর্ভে এসে যায়, দেখেন আল্লাহ রাসূল কত বড় মর্যাদা দিয়েছেন গর্ভধারিণী মায়ের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন কোন মা যখন গর্ভবতী হয়ে যায়, পেটের মধ্যে যখন তার সন্তান এসে যায়, পেটে সন্তান আসার কারণে মা সুন্দরভাবে খেতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন খেতে না পারার কারণে ওই যতদিন পর্যন্ত সন্তান পেটের মধ্যে আছে ততদিন পর্যন্ত নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সন্তান পেটে থাকাকালীন সময়ে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম পিতামাতার প্রধান দায়িত্ব কয়টা? 3টা। 1 নাম্বার সন্তানদেরকে একটা সুন্দর নাম উপহার দেওয়া, 2 নম্বরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, আর 3 নাম্বার সন্তানকে যদি ছেলে হয় তাকে একটা সুন্দর সুন্দর আপনার সতী সাধবী নারী দেখে বিবাহ দেওয়া, আর যদি মেয়ে হয় তাহলে সৎ পাত্রস্থ করা। ঠিক কি না? এই ক্ষেত্রে আমি বলতেছিলাম যে আজকে আমাদের ছেলে মেয়েগুলো ভালো হচ্ছে না। ভালো না হওয়ার পিছনে কারণটা কি? ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে সন্তান পেটে থাকা অবস্থায় যখন মায়েরা খেতে পারে না, এই খেতে না পারার দরুন না পারার কারণে
নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব মায়ের আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সন্তান পেটে থাকার কারণে মা সুন্দরভাবে ইবাদত বندگی করতে পারে না, ঘুমাতে পারে না, এই জন্য রাত জেগে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সে মাটাকে হয়তো পরহেজগার মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফল হজের সওয়াব প্রতিদিন দিচ্ছেন। 10 মাস 10 দিন সন্তান আপনার গর্ভে থাকবে, প্রতিদিন নফল আপনার নফল রোজার সওয়াব দিচ্ছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, নফল নামাজের সওয়াব দিচ্ছেন। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় না থাকেন, দিনের পথে না থাকেন, আপনি সারা দিন ওই কিরণমালা, স্টার জলসার জি বাংলা নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতের অন্তর্ভুক্ত আপনাকে করবে? আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মায়েরা বোনেরা এরা টিভি সিডি ছাড়া কিছুই বোঝে না। এমনকি যখন গর্ভধারিণী মায়েরা অনেক সময় দেখা যায় তারাও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ওই টিভিতে অশালীন নৃত্য, ভারতের সিরিয়ালগুলো, হিন্দি সিরিয়ালগুলো, এগুলো একটার পর একটা সুন্দরভাবে মেনটেন করে মিলায়া মিলায়া দেখে, ঠিক কিনা? শুধু মেয়েদের কথাই বললাম, পুরুষেরা বেঁচে যাবেন তা কি আর হয়? পুরুষেরা অনেক পুরুষ আছে বাজারের মোড়ে মোড়ে দাঁড়াইয়া একটা চা খায়, বাম হাত দিয়ে বিড়ি টানে আর গান দেখে, দেখে না? হ্যাঁ, রূপবানের গান দেখার মতো পাবলিক আছে না নাই? হাত উঠাইতে বলে লজ্জা দিব না। কি গান, বাপরে বাপ! রূপবানে নাচে কাঁদনাইয়া, আছে না? ফেরেশতা বলতেছে এই দুনিয়ার মানুষ রূপবানের গান দেখো, হ্যাঁ? কবরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ওভারটেক করে যে তোমরা এই অশালীন নৃত্যগুলো দেখতেছো, কবরের জিন্দেগিতে যখন তোমরা আসবে, আমরা ফেরেশতারাও, তোমরা শুধু গান পারো তাই না? আমরা ফেরেশতারাও তোমাদের জন্য একটা গান রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। ফেরেশতারা কি গান বলবে, বলবো নাকি? হ্যাঁ, ফেরেশতারা এই সুরে সুর মিলিয়ে বলবে, আমরা পেটাবো তোরে ঝুলাইয়া, ঠিক কি না? আপনি রূপবানের নাচ দেখেন, আল্লাহর কথায় আসেন না। সুতরাং ওই সমস্ত অশালীন নৃত্যগুলো আমরা দেখবো না, এই সমস্ত ভারতের সিরিয়ালগুলো দেখবো না, বরং আমরা যদি একটু সময় পাই ইসলামিক চ্যানেলগুলো দেখবো। খবর দেখবেন, থাকতেই পারে আপনার বাড়িতে টিভি, থাকতে পারে না? খবর দেখবেন, ইসলামিক অনুষ্ঠান যদি কিছু হয়ে থাকে তাহলে সেগুলো দেখবেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু অশালীন কাজগুলো যেন আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। এর কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমাদের নিকট, তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতার দুইজনের একজন, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা দুজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তখন তোমরা তাদেরকে বিরক্তির সুরে উফ শব্দটাও বলবে না, উফ শব্দটা বলবে না। অনেক পিতামাতা যদি কিছু জিজ্ঞাসা করে, সন্তানরা তাদেরকে আমরা ঝিরকি দিয়ে কথা বলি, ধমক দেই, এমন সন্তান আছে না নাই? এমনটা করা যাবে না। কারণ আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ রাসূলকে বললেন এরপরে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা ইবাদত। সুতরাং আমরা পিতামাতার খেদমত করার জন্য রাজি আছি কি নাই? সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত করবেন, কপাল খুলে যাবে। এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, একজন পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে আপনার সামনে, তখন ছোটদের মতো আচরণ করতে শুরু করে দিবে। যখন বয়স বেশি হয়ে যায় তখন শিশুদের মতো আচরণ করে। একটা ভালো জিনিস দেখলেই ক্রয় করতে ইচ্ছে করে, একটা ভালো জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে। আপনার কাছে যদি টাকা চায়, আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনার বাবা যদি 2,000 টাকা চায়, চোখ রাঙ্গা করে তার সাথে কথা বলেন, আপনার বাবা বলে, হ্যাঁ তোমার বাপকে দিয়েই সংসারটা শেষ। হ্যাঁ, এমন বউ আমাদের আছে না নাই? নাই মনে হয় কারো বাড়িতে। সম্মানিত হাজিরিন, পিতামাতার জন্য আপনার সবকিছু উজাড় করে দেন, কিসমত খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার দুইজন অথবা একজনের যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের সাথে উফ শব্দটাও বলা যাবে না। অনেক সময় দেখা যায় সন্তানকে যদি পিতা বলে, বাবা কোথায় যাচ্ছ? যে বাজারে। হ্যাঁ, বাজারে। কই যাও বাবা? হ্যাঁ বাজারে যাই। আছে না নাই? আল্লাহ বলছেন যে ওয়ালা তানহারহুমা,
ধমক দিয়ে কথা বলবে না। তুমি যখন ছোট ছিলে, আমি যখন ছোট ছিলাম, হাজারো সান্ত্বনা দিয়ে তোমার আমার পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন, ঠিক কিনা? আমরা যখন আকাশের দিকে তাকায় বলছিলাম যে বাবা এটা কি, তোমার আমার বাবা, তোমার আমার মা বলছিল বাবা এটা চেনো না, এটা হচ্ছে চাঁদ, ওইটা তারা। মা এটা কি? বাবা এটা তারা। মা এটা কি? কপালের মধ্যে একটা চুমুকে দিয়ে মা বলছিল বাবা এটা চেনো না, ওটার নাম হচ্ছে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আজকে পিতামাতা যখন তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়ে যায়, সেরকম নরম নরম কথাগুলো তোমরা তাদেরকে উপহার দিয়ে দাও। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের জন্য সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। তাদের সাথে কি বলতে হবে? সম্মানজনক কথাবার্তা বলতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের বাহুকে প্রসারিত করে দাও, এমন ভাবে রহমতের ডানা বিছায়া দিবেন যেন তার তলে আশ্রয় নিতে পারে আপনার পিতামাতা, যেন তাদের কোনো ব্যাঘাত না ঘটে, তাদের চলতে পথে যেন কোনো সমস্যা হয়ে না যায়। আর্থিক ভাবে হোক, চলতে পথে হোক, কাপড় পোশাক আশাকে হোক বা খাওয়া দাওয়ার হোক, কোনো দিক দিয়ে যেন তাদের কোনো ঘাটতি না হয়ে যায়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলছেন যে জানাহাজুল মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছায়া দাও। আর পরিশেষে তাদের জন্য কি করো? অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করো এ রব্বুল আলামিন, এই পিতামাতা অত্যন্ত কষ্ট করে স্নেহ করে শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে, কাজে আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা কে শিখাচ্ছে? আল্লাহ। যত দোয়া আমি কোরআনে কারিমের মধ্যে পেয়েছি, অনেক দোয়া পেয়েছি, কোন দোয়া পড়ার ব্যাপারে আল্লাহ কুল শব্দটা বলেন নাই, কিন্তু শুধু এই পিতামাতার দোয়াটা শিক্ষা দিতে গিয়ে আল্লাহ বলছেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলো তাদের জন্য, বলো এই দোয়াটা করো, স্পেশাল দোয়া। আমরা প্রতি ওয়াক্ত নামাজের পর পিতামাতার জন্য এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া পড়তে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, এগোতে পারছি না। তো অনেকেই ভাবতেছেন যে হুজুর আমরা এমন সময় কোরআনে কারিমের মাহফিলে আসলাম, বসলাম, যেই সময় আমাদের পিতামাতা দুনিয়ার বুকে আর কি নাই, জীবিত নাই। পিতামাতার জন্য কষ্ট হচ্ছে হৃদয়ে, যে যদি জীবিত থাকতো তাদের খেদমত করে জান্নাতটার ওয়াজিব করতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তির পিতামাতা দুনিয়ার বুকে জীবিত অবস্থায় থাকলো আর সন্তানটা তার খেদমত করে নিজের জন্য জান্নাতটাকে ওয়াজিব করতে পারলো না, জাহান্নামটাকে হারাম করতে পারলো না, তার মতো কপাল পোড়া সন্তান পৃথিবীর বুকে আর নাই। সুতরাং পিতামাতার খেদমত করে আমরা আল্লাহর জান্নাত যেতে চাই, পিতামাতার অবাধ্য হয়ে জাহান্নাম যেতে চাই চাই না। সম্মানিত হাজিরিন, যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে তাদের জন্য চারটা কথা। কয়টা? চারটা দায়িত্ব তাদের। তারা এক নাম্বার, তাদের কাজ হচ্ছে পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, ইস্তেগফার কামনা করবেন। আল্লাহ, আমার পিতার জিন্দেগিতে যদি কোনো ভুল করে থাকে, ত্রুটি করে থাকে, মেহেরবানি করে আমি তার ওয়ারিস হিসেবে হাত তুলে দোয়া করতেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার পিতাকে মাফ করে দাও, আমার মাতাকে মাফ করে দাও। এমন দোয়া করতে পারবেন কিনা? এটা গেল এক নাম্বার আপনার হক বা দায়িত্ব। দুই নাম্বার, তাদের জন্য আপনি বেশি বেশি করে দান সদকা করবেন। কি করবেন? দান সদকা, পিতামাতার নামে দান করবেন আল্লাহর ওয়াস্তে। তিন নাম্বার, আপনি তাদের যারা বন্ধু বান্ধব আছে দুনিয়ার জিন্দেগিতে, পিতামাতার বন্ধু বান্ধব মনে হয় নাই, থাকে না? তাদের বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, রিলেশন বজায় রাখবেন। অনেক দেখা যায় যে পিতা বেঁচে থাকতে, মাতা বেঁচে থাকতে অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর সন্তানরা সেই আত্মীয় স্বজনের খোঁজ তো নেয়ই না, বরং যদি তাদেরকে নিজের বাড়ির উঠানেও দেখে আরেক দিকে কল্লা এইভাবে করে, আছে না নাই? আল্লাহ রাসূল বললেন যে এটা করবা না, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সুন্দর আচরণটা বজায় রাখবে। তোমার পিতামাতা যেমন তাদের সাথে ভালো ব্যবহার করছিল সেই ব্যবহারটাও তোমরা করবে। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নাম্বার মাজলুম, যে অত্যাচারিত, যার প্রতি নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয় ইসলামকে ধারণ করার জন্য, লালন করার জন্য, যাদেরকে এই দুনিয়ার জিন্দেগি থেকে মুছে দেওয়ার জন্য
যত ষড়যন্ত্র করা হয়, এই মাজলুম ব্যক্তি যদি সে যেখানেই হোক, ঘরে বসে হোক, জেলখানায় বসে হোক, আর যেখানেই হোক, যেই অবস্থায় দোয়া করবে সঙ্গে সঙ্গে রাইফেলের গুলির মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়াটা পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 2 নম্বরে মুসাফির। 2 নম্বর কি? মুসাফির, যিনি সফর করেন। আলহামদুলিল্লাহ আমাদের মুসাফির মেহমানকে আমরা আজকে পেয়েছি, তাদের সামনে আমরা শামিল হব, তাদের সাথে দোয়ায় শরীক হব, তাদের সামনে দোয়া করব আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক ইচ্ছাগুলোকে পূরণ করে। বলেন আল্লাহুম্মা আমিন। আর 3 নম্বরে দোয়া কবুল হয় মা বাবা। কার দোয়া? সেই মা বাবার কাছে তো আমরা আজকে দোয়া নেই না, বরং আমরা দোয়া নেওয়ার জন্য পীরের দরবারে দৌড়াই। আছে না নাই? আপনি পীরের দরবারে যান, পীর ভালো জিনিস। পীর শব্দের অর্থ এটা কোরআন হাদিসের পরিভাষা না। আপনারা মাইন্ড করেন না, মনে করেন না যে হুজুর মনে হয় পীর মুরিদ বিরোধী। কখনো না, পীর মুরিদ বিরোধী আমি কোনো কথা বলিনি, বলছি না এবং বলবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ। কিন্তু আপনি পীরকে হাদিয়া দেন, তোহফা দেন, ভালো। কিন্তু পীরকে আপনার হাদিয়া তোহফা দিয়ে যতটা না উপকার হবে, সেই টাকা সেই পয়সা যদি আপনি পিতামাতার জন্য খরচ করেন, সেটা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকের পিতামাতা খাইতে পারে না, অথচ পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়। আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা পিতামাতার দোয়া নেব। কি নেব? দোয়া। পিতামাতার দোয়া যদি আমরা নিতে পারি, আমাদের জিন্দেগিটা সফল হয়ে যাবে। ঠিক কি না? কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনেছেন? এই ব্যক্তিটা, এনার বাড়ি কিন্তু মক্কা এবং মদিনা কোথাও না, এনার বাড়ি হচ্ছে দাম্মামে। ওনার জীবনীতে আমি পড়েছি, ওনার বাড়ি হচ্ছে দাম্মামে। ওনাকে নিয়ে ওনার পিতামাতা আসলো হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য আসলো। আসার পরে ওনাকে এক জায়গায় রেখে পিতামাতা তাওয়াফ করতেছে। প্রথম চক্কর দেওয়ার পর দেখে সন্তানটা যে জায়গায় রাখছিল সেই জায়গায় আছে নাই। সঙ্গে সঙ্গে খোঁজা আরম্ভ করলেন, দেখলেন যে সাইডে খানায় কাবার গিলাফের কাছে সন্তানটা দাঁড়ে কি জানি বলতেছে। পিতামাতা তাকে টেনে নিয়ে এসে আরেক জায়গার মধ্যে রাখলেন, বসায় রাখলেন। বাবা তুমি এখানে বসো। আরেকটা তাওয়াফ করলেন, ঘোরার পরে দেখতেছেন সন্তান আবার নাই। আবার সেই খানায় কাবার গিলাফের কাছে গিয়ে দাঁড়ায় কি জানি বলে আর কান্দে। আবার নিয়ে আসলেন। তৃতীয় চক্কর দেওয়ার পরে এসে দেখতেছেন সন্তান জায়গায় নাই। আবার ওই জায়গার মধ্যে গিয়ে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান সুদাইসের মা খানায় কাবা গিলাফ ধরে, সেখানে মুলতাজাম নামক একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে বুক লাগায়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বুলেটের গতিতে দোয়াটা কবুল করে নেয়। সেইখানে বুক লাগায়া দোয়া করলেন, রব্বুল আলামিন আমি তো জানি তোমার খানায় কাবার কি পরিমাণ শান শৌকত মর্যাদা তো আমি বুঝি, কিন্তু আমার ছোট্ট বাচ্চা 6-7 বছরের বাচ্চা আব্দুর রহমান, সে তো তোমার ঘরের মর্তবা মর্যাদা বুঝে না। সে কি না কি বলতেছে, তুমি আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তুমি জানো। দয়া করে মেহেরবানি করে আমি মা তার জন্য মন থেকে একটা দোয়া করছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়াটা কবুল করো। আমার এই ছোট্ট আব্দুর রহমান সুদাইস রে তুমি খানায় কাবার ইমাম বানায়া দাও। সুবহানাল্লাহ। ইমাম হয়েছে কি হয় নাই? কাজেই মায়ের দোয়া আমরা নেব, বাবার দোয়া নেব। সম্মানিত হাজিরিন, আজকে এই পর্যন্ত আলোচনা। পাশাপাশি যদি সুযোগ হয় প্রাণ ভরে আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।